বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন যেহেতু শীতকাল, শীতকালে কিন্তু নানা রকমের সবজির বাহার। শীতকালে আপনি যাই রান্না করেন কেন তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো শীতকালে কিন্তু সবজির এই নিরামিষ রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমি কিন্তু শীতের ভিতরে বেশ ২-৩ দিন পর পরই বলতে পারেন এই সবজিটা আমি সপ্তাহে ১ দিন হলেও রান্না করি। আমার কাছে কিন্তু পাঁচমিশালি এই সবজিটা রান্না করলে বেশ ভালো লাগে। এমনকি আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে এভাবে এই পাঁচমিশালি রেসিপি তৈরি করলে। তো আপনারাও আপনার পরিবারকে এরকম একটা নিরামিষ রেসিপি দিতে পারেন। যারা মাছ-মাংস খেতে, খেতে বোর হয়ে গেছেন, একদমই ভালো লাগে না, মুখে রুচি নাই তাদের জন্য এই রেসিপিটা। তো আমি এখানে বেশ কয়েক রকমের সবজি নিয়ে নিয়েছি। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি, টমেটো, নতুন আলু, আরো অনেক কিছু নিয়ে নিয়েছি। দেখুন আমি ৪-৫ রকমের সবজি নিয়ে নিয়েছি। তো আমি এগুলোই নিলাম। আপনাদের কাছে যদি আরো সবজি থাকে সেগুলো আপনারা নিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন। তবে সবার আগে দেখুন আমি এখন এগুলোকে কেটে নেব। এখানে আমি সিমগুলোকে ঠিক এভাবে কাটছি। তারপর আমি এখানে আলু আ সবকিছুকে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। গাজর সবকিছু আমি দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাটছি। আপনারা ঠিক এভাবে কেটে নিবেন। আমি কিন্তু সবজিগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এখানে ডেকোরেশন করে নিয়েছি। আপনি যেকোনো কিছু রান্না করেন না কেন যদি কুটে কেটে একটু গুছিয়ে নেন তাহলে কিন্তু রান্নাটা দ্রুত হয়ে যায়। আর রান্না করতে গেলে কিন্তু আপনার এদিক সেদিক করতেও হয় না। তো কথা বলতে, বলতে দেখুন একদম গুছানো রেডি। এখন আমি চলে যাবো এটা রান্না করার জন্য। এই রেসিপিটা কিন্তু খুবই ঝটপট তৈরি হয়ে যায়। অল্প সময়ের ভিতরেই রান্না হয়ে যাবে দেখবেন। এইখানে আমি সবার আগে দিয়ে দেব তেল। চুলায় আমি কড়াই দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণ দিবেন। যেহেতু আপনি নিরামিষ সবজি রান্না করবেন অবশ্যই কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে। এরপর আমি যেহেতু পেঁয়াজ কুলি দিয়েছি তার জন্য আমি পেঁয়াজ কুচিটা একটু কমিয়ে দিলাম। এরপর দিয়ে দিছি ছোট্ট একটা রসুন কুচি, এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এরপর আমি দিয়ে দিছি বেশ কিছু কাঁচামরিচ ফালি। আর আমি এখানে কিছু দেব না। এরপর হালকা করে একটু ভেজে নেব। খুব একটা কালার করে ভাজতে হবে না। হালকা হাতে একটু ভাজলেই হবে। দেখুন ঠিক এরকম যখন একটু কালারটাই হয়েছে এ পর্যায়ে আমি এখানে সবজিগুলো দিয়ে দেব। আমি সবার আগে গাজর এক, এক করে সবগুলো সবজি আমি এখানে দিয়ে দেব। সবজিগুলো দিয়ে তারপর আমি এখানে নেড়েচেড়ে মিশিয়ে নেব খুব সুন্দর করে। একটা জিনিস খেয়াল করছেন আমি কিন্তু কোন রকম কোনো মসলা বা কোনো কিছু আগে দেই নাই। আমি সবার আগেই সবজিগুলো এখানে দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই এভাবে রান্না করবেন। তেলের ভিতরেই সবজিটা দেওয়ার চেষ্টা করবেন। তো সবজিটা দিয়ে আমি একটু এই তেলের ভিতরেই সবজিটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আমি এই সবজিটাকে প্রায় ২-১ মিনিটের মতো একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি এখানে এক, এক করে সব গুঁড়া মসলাগুলো দিয়ে দেব। এইখানে আমি সবার আগে দিয়ে দেব লবণ। আমি এখানে ১ চামচ লবণ নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ১ চামচ হলুদের গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া। তো আমি এখানে কোন রকম কোনো গুঁড়া মসলা বা আদা বাটা কোনো কিছু দিব না। যেহেতু নিরামিষ এই রেসিপিটা করব এটা ভাজি বা চচ্চড়ি আপনি যাই বলেন, এই রেসিপিটা কোন রকম কোনো বাড়তি মসলা দিতে হবে না। তো এবার আমি নেড়েচেড়ে খুব সুন্দর করে এই হলুদটাকে মিশিয়ে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে প্রায় আমি ৩-৪ মিনিট রেখে দেব। আমি কিন্তু এখানে এখনো কোনো পানি দেইনি আর টমেটো আমি এখনো দেইনি। দেখুন অনেকটাই কমে গেছে। আমি এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। নিচে অনেকটাই পানি উঠছে তবে আমি কিন্তু এই রান্নাটায় পানি দিব না। যেহেতু চুলার জালটাকে একটু কমিয়ে দিলেই হয়ে যাবে। আর যারা লাকড়ির চুলায় রান্নবেন তারা কিন্তু অবশ্যই একটু পানি দিবেন, না হলে সেদ্ধ হবে না। আর এগুলো যেহেতু নতুন আলু আর এই শীতের সবজিগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি সময়ও লাগে না। তো এখানে আমি দিয়ে দিলাম সেই ২ টা টমেটো এভাবে লম্বা করে কেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার কারণে কিন্তু আরো কিছুটা পানি উঠবে এখানে টমেটো থেকে। তো এই থেকে আমার এই সবজিগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই সবজিটা কিন্তু আপনি রুটির সাথে বেশ ভালো খেতে হবে। রুটির সাথে আপনি খেয়ে দেখতে পারেন সকালের নাস্তায়। তো সেটাও অনেক মজা হয় বা দুপুরে নিরামিষও রাখতে পারেন। আমি ঢাকনা দিয়ে আরো প্রায় ৪-৫ মিনিট রেখে দিলাম। ৪-৫ মিনিট পর দেখুন একটু নেড়েচেড়ে দেব। একটুও কিন্তু নিচে লাগেনি। আরো এখন অনেকটাই ঝোল আছে। তো এভাবে নিরামিষ রেসিপিটা যদি আপনারা ঝটপট তৈরি করতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দরই অনেক মজা লাগে। আমার কাছে তো বেশ ভালো লাগে। আমি কিন্তু শীতের এই সিজন আসলে এই রেসিপিটা অন্ততপক্ষে সপ্তাহে ১ দিন হলেও রান্না করি। এটা খুবই আমার কাছে মজা হয়। তো আমি দেখুন আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে দিলাম। দেখুন আপনাদেরকে আলু একটা ভেঙে দেখাই দিচ্ছি। আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে এখনো কোনো পানি দেইনি আর দিবও না। তো যেহেতু আমি আরো ৩-৪ মিনিট এটাকে একটু রেখে দেব। রেখে দেওয়ার পর দেখুন আমি আর ৩-৪ মিনিট পর চলে আসলাম। এটা প্রায় রান্নাটার শেষ পর্যায়ে লাস্টে আমি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন তো মনে করেন শীতকালে ধনিয়া পাতা না দিলে মনে হয় না যে আপনি যাই রান্না করছেন তার টেস্টটা ভালো হবে।
তো সেজন্য আমি একটু বেশি পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে তারপর কিন্তু আমি খুব একটা নাড়াচাড়া এখানে দিব না। আর আমি এই সবজিগুলোকে একদম নেড়ে, অনেকে আছে নেড়ে চেড়ে ভর্তা ভর্তা বানিয়ে ফেলে, আমি কিন্তু আস্ত আস্ত রাখবো। এখন আমি ঢাকনা দিয়ে আর 2-1 মিনিট রাখলে আমার রান্নাটা রেডি হয়ে যাবে। তো আমার ভিডিওটা এ পর্যায়ে যারা আসছেন এখন একটা লাইক দেন, প্লিজ একটা লাইক দিবেন। আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে যাবেন। আর যারা আমার ভিডিওটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন, নিয়মিত দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু আমার বেল আইকনটা অন করে দেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের মাঝে চলে যায়। দেখুন কথা বলতে বলতে আমার রান্নাটা একদম রেডি। আমি এখন এটাকে চুলার জালটাকে অফ করে দিয়েছি। এটা দেখতে যেমন, খেতে কিন্তু দারুণ হয়। আপনারা একবার হলেও তৈরি করে দেখবেন আর ভালো লাগলে কিন্তু সুন্দর সুন্দর কমেন্টস করে মতামত জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। কথা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।